দোস্ত হ্যাঁ দোস্ত, কোন যাচ্ছেন? এই তো এমুকে আইলাম, আবহাওয়াটাও ভালো, বৃষ্টি হয়েছে সকালে, সুন্দর একটু মনোরম পরিবেশে আছে। ঘটনা হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ খেলা, তো কোন হ্যাঁ। দল নিচ্ছেন? দল তো আছি বাংলাদেশে, হুম। দল অস্ট্রেলিয়া। আপনি কোন দল? ওই বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের দল লাগবে। আপনি অস্ট্রেলিয়া দলে সাপোর্ট করেন, দু একটা প্লেয়ার নাম কোন তো দেই। অস্ট্রেলিয়া মানে অন্তরে গাতা বোঝো নাই, মূর্তি প্লেয়ারের নাম মুছতো আমার, তুমি চেনো আমার দেখি একটা নাম কোন। নাম কয় লাগবে? এক নাম্বার আছে মেসি, দুই নম্বরে আছে এমবাপ্পু, আর মালের চুলের কাটিং নাকি ও শালা, আর তিন আর পর বাদ বাই পরে না। দেখ দেখ ও হ্যাঁ, পাঁচশো দা। অস্ট্রেলিয়া দল সাপোর্ট করে, অস্ট্রেলিয়া প্লেয়ার নাম বলে দেখ দেখ। চ্যাংরা একবারে করলি তো মানে বুঝবে বললাম তুমি। চ্যাংরা হয়েছে, কত প্লেয়ারের নাম হয়েছে, তুমি চেনো, তুমি একটু কত দে। বুঝছি বুঝছি, তুমি হলো অস্ট্রেলিয়া দলের একবারে খাস ভক্ত। খাস ভক্ত। আসলে মূলত কথা কি হইলো, বাংলাদেশের খায়া না, হ্যাঁ। দেশের খায়া বিদেশের গুণ গায়, বুঝছো? এর মানে নেমো খারাপ, এরকম কথা বলি তুই। পাক্কা তুই নেমো খারাপই। ছি। আচ্ছা শুনলাম ওই যে পিনিক বাবা রাকিব খান, ও নাকি বলে ঢাকা গেছে, হ্যাঁ, তাহলে খবর টবর কি, ফোন টোন কথাবার্তা হয়েছে? ফোনে তো কথা মতো হইলো, ও বলে আইছে বাড়ির। এই বাইতে আসবি, এই সকালবেলা ঢাকা গেল, শুনলাম বাড়ির বলে আইছে। আইছে ভাই। তোকে শোনায় ভুল আছে, নয় তোকে দেখায় ভুল আছে। আর যাই হোক, হুম। ঘটনা হলো এত সুন্দর একটা জায়গায় আইছি, সেরকম আবহাওয়া, একটা টিকটক বানাতে আমাক। হ্যাঁ বস কি, তুই আবার টিকটক করা দিলি কবে থেকে রে? পাতি টিকটকের জ্বালায় আর পাইলেন না, বুঝছো? দে বন্ধু, ইয়ে কি করছিস তোরা? দে। ধর, 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 ধর। দোস্ত ক্যামেরাম্যান ধরো। রোল ক্যামেরা অ্যাকশন। বেলা হচ্ছে না, এই বেলা, এই বেলা। কে রে, ওই তো পিনিক বাবা রাকিব, ওই দে। তাই তো রে, চল চল চল। টিকটক বাদ দে। আরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটিয়া যায়, ফাইটিয়া যায়, ও বুকটা ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়। এই যে দেখছো, এই যে পিটিং দেখছি। তুমি ঢাকা গেছি, এই শোন, ঢাকা গেছো নাকি? হ্যাঁ, সকালে আমার সাথে হ্যাঁ, দেখা ঢাকা গেছিলাম। ঢাকা গেছিলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এবার এনে কে কোন আসলু? আমি আইছি কালকে রাইতেই চলে আইছি। কে রে, তুই গেলি সকালে ঢাকা, তুই গেলই কেব করে আর আসলই কেব করে? আমি অত পাগল হই নাই। আমি কালকে বিকেলবেলা রওনা দিছি ঢাকা, ওই পদ্মা সেতু যায় 8টা বেজে গেছিল। আমি পরে ওই ঢাকা যাওয়ার পার বলে দেয় ওই জায়গাটা চিন্নি করে আইছি, যে চিন্নি করে ঘুরে আইছি, যে আবার কালকে সকালে ওই হন থেকে হাঁটা দেবো ঢাকা। আমি অত পাগল হই নাই, আমি ওইখান থেকেই চিন্নি দিয়েছি, ওইখান থেকেই আবার ঢাকা যাবো। আমাকে সব পাগল ভাই যাও। আমি বললাম পিনিক বাবা যাতে মাথা হলেও টানে টালে টালে ঠিক আছে। দেখছো কামটা করছে কি? হ্যাঁ, ও যে অনেক চিনি দিয়ে আইছে, তাতে কি এ জীবনে কেউ ঢাকা যাইতে পারবে? সম্ভব না। হ্যাঁ, সারা জীবন তো পাক পেরিয়ে ওই যাবি আর আসবে, ওই দাগই তো পার হতে পারবে না। খালি বুদ্ধি ঢোকি, বুদ্ধি ঢোকি। দেখছো একেই বলে পিটিং বাবা। এসব পেপার ভাই কোনো লাভ নাই, থাক 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 থাক।